আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। এখন আলোচনা করব সংখ্যা প্যাটার্ন নিয়ে। এটি তৃতীয় শ্রেণীর। আশা করি তোমরা সাথে থাকবা। খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় এবং সংক্ষিপ্ত আকারে চেষ্টা করব বোঝানোর। খেয়াল করে দেখো ১ নম্বর অঙ্কটি যেটি বলছে ৭, তারপরে ১০, তারপরে ১৩। এই সংখ্যাগুলো কিভাবে আসলে হয়েছে? প্যাটার্ন বলতে আসলে কি? প্যাটার্ন বলতে কি বোঝায়? আমরা জানি যে কোনো একটি নির্দিষ্ট নিয়মে চললে সেটাকে প্যাটার্ন বলে। তার মানে একটি নিয়ম ওর মধ্যে আছে। এখন এই নিয়মগুলো খুঁজতে হবে আমাদেরকে। এখানে খেয়াল করে দেখো, নিয়ম যদি আমি খুঁজি, ৩ আর এই ৭ আর ১০-এ কত পার্থক্য? কত? ৩। আবার ১০ আর ১৩ পার্থক্য কত? ৩। এই যে আমরা একটি থেকে আরেকটি পদের পার্থক্য ৩ পাইলাম, তাহলে এই ১৩-র সাথে যদি ৩ যোগ করি, খেয়াল করে দেখো ৭-এর সাথে ৩ যোগ করলে ১০, আবার ১০-এর সাথে ৩ যোগ করলে ১৩, তাহলে ১৩-র সাথে এবার আমরা ৩ যোগ করলে কত হবে? ১৬। তাহলে এটি আমরা লিখব ১৬। ১৬-এর সাথে ৩ যোগ করলে ১৯, খেয়াল করো। আবার ১৯-এর সাথে ৩ যোগ করলে হবে ২২, ২২-এর সাথে ৩ যোগ করলে ২৫, ২৫-এর সাথে ৩ যোগ করলে ২৮, আবার ২৮-এর সাথে ৩ যোগ করলে হবে ৩১। ঠিক আছে? তার মানে আমাদের এই অঙ্কগুলো হয়ে গেল। এটা হচ্ছে ২৮ যোগ ৩ সমান ৩১। ওকে, এইভাবে একটি প্যাটার্ন আমাদেরকে খুঁজে বের করতে হবে। সেই প্যাটার্নটা অ্যাকচুয়ালি কী? এটির কিন্তু প্যাটার্ন ছিল হচ্ছে ৩, যে প্রতিপদে বৃদ্ধি ৩। ওকে, ১ নম্বর। এবারে ২ নম্বরটা খেয়াল করে দেখো, এখানেও একটি প্যাটার্ন আমাদেরকে খুঁজতে হবে। এখানে দেওয়া আছে ১৮ আর এখানে ২০, তাহলে এর পার্থক্য কত? ২। আমরা ২ দিয়ে দেখি হয় নাকি। হ্যাঁ, না হলে অন্য কিছু দিয়ে খুঁজবো। এখানে ২ আছে, তাহলে ২০-এর সাথে এখানে খেয়াল করো ২০ যোগ ২ সমান ২২, এখানে ২২ দিলাম। আবার ২২ যোগ ২ সমান ২৪ দিলাম, ২৪ যোগ 2 সমান ২৬ হয়ে গেল, ২৬ যোগ 2 সমান ২৮ হয়ে গেল। তার মানে এটিও রাইট হয়ে গেল। এই এবারে খেয়াল করে দেখো ৩ নম্বরটা আমরা একটি প্যাটার্ন খুঁজবো, কিন্তু এখানে প্যাটার্ন খোঁজার কোনো পদ্ধতি নেই। দেখো এখানে ফাঁকা, আবার এটা করব, এটা দেওয়া আছে, আবার এখানে ফাঁকা। তার মানে এটা আমরা প্যাটার্ন এই সংখ্যাগুলো দিয়ে খুঁজতে পারছি না। কিন্তু এখানে একটি সংখ্যা দেওয়া আছে। আমরা দেখি যে এই জায়গাটা প্যাটার্নটা কত। খেয়াল করো, এই ১১ থেকে ৯ বাদ দিলে কত থাকে? ২। খেয়াল করো, বেশি থেকে ছোট হচ্ছে, কিন্তু তার মানে বড় থেকে ছোট হচ্ছে, ২ ২ করে কমছে। এখন আমরা ২ ২ করে কমিয়ে দেখি আমাদেরকে মিল হয় নাকি। ১৯ থেকে ২ বাদ দিলে হয় ১৭, ১৭ থেকে ২ বাদ দিলে ১৫। তার মানে আমাদের প্যাটার্নটা খুঁজে পেয়েছি। প্যাটার্নটা আছে ২ ২ করে কমছে। ওকে, এবারে দেখো ১৫ থেকে ২ বাদ দিলে হয় ১৩, ১৩ থেকে 2 বাদ দিলে হয় ১১, ১১ থেকে 2 বাদ দিলে হয় ৯, এবার ৯ থেকে 2 বাদ দিলে হয় ৭, আর ৭ থেকে 2 বাদ দিলে হয় ৫। প্যাটার্নটি আমাদের হয়ে গেল। ওকে, আশা করি বুঝতে পেরেছ। এবারে খেয়াল করে দেখো ৪ নম্বর অঙ্কটি বলছে, এখানে একটি প্রথমেই প্যাটার্ন দেওয়া আছে কি ৪ থেকে ২, তার মানে প্রতি জোড় সংখ্যাগুলো এখানে দেওয়া আছে, যেহেতু ২ ৪ আবার এখানে ১২, তার মানে জোড় সংখ্যাগুলো। আমরা জোড় সংখ্যাগুলো এখন লিখে দেখি হয় নাকি। ২ ৪ ৬ ৮ ১০ ১২ ১৬, আর এখানে হচ্ছে কত? ১৮। তার মানে হয়ে গেল আমাদের অঙ্কটি। এটি হচ্ছে জোড় সংখ্যার প্যাটার্ন। এবারে খেয়াল করে দেখো ৫ নম্বর অঙ্কটি এখানে বলছে প্রথমটা ফাঁকা দেওয়া আছে, পরেরটা ২৯ আর ২৮। তার মানে ২৯ ২৮, ২৯ ২৮ পার্থক্য হচ্ছে এখানে ১। আবার আমরা এখন ১ পার্থক্য করে মিলে দেখি যে হয় নাকি। তাহলে এটা হচ্ছে ৩০, ১ ১ করে কমছে, ৩০ ২৯ ২৮, আবার এখানে হবে ২৭, তারপরে ২৬, তারপরে ২৫, তারপর ২৪। তার মানে এটাও আমাদের মিল হয়ে গেল। দেখো ৬ নম্বর অঙ্কটি কী বলছে। ৬ নম্বর অঙ্কটি এখানে বলছে যে প্রথমে একটি ফাঁকা ঘর, এখানে আবার ফাঁকা ঘর, এখানে আবার ফাঁকা ঘর, ফাঁকা নেই কেউ কোনো কিছু, কিন্তু এখানে পরপর ৩টি সংখ্যা আছে। তার মানে এই ৩টি সংখ্যা আমাদের দেখে এগুলো পূরণ করতে হবে। এখানে দেখি তো পার্থক্য কত? ৩৫ থেকে ৪০-এ গেলে হয় পার্থক্য ৫, আবার ৪০ থেকে ৪৫-এ গেলে পার্থক্য ৫। এখন আমরা পার্থক্য ৫ করে দেখি যে অ্যাকচুয়ালি হয় নাকি। এখান থেকে তাহলে এর সাথে ৫ যোগ করলে এদিকে যোগ করবো আর এদিকে বিয়োগ করব, কেননা এদিকে ডান দিকে যত যাচ্ছে কম আর এদিকে যত যাচ্ছে বেশি। সেক্ষেত্রে আমরা এখানে যদি কম করি তাহলে এটা হয়, বেশি করি তাহলে হয় ৫০, ৫ যোগ করলে। আর বাম দিকে গিয়ে যদি ৫ বিয়োগ করি ৩৫ থেকে যদি ৫ বিয়োগ করি তাহলে হয় হচ্ছে ৩০, আবার ৩০ থেকে যদি ৫ বিয়োগ করি তাহলে হয় হচ্ছে ২৫, আবার ২৫ থেকে ৫ বিয়োগ করলে হয় হচ্ছে ২০। তার মানে আমাদের অঙ্কটি ঠিক আছে, হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল এই প্যাটার্ন। এটি হচ্ছে কত পৃষ্ঠা? ১৬ পৃষ্ঠার এই প্যাটার্নটি ছিল তৃতীয় শ্রেণীর। আশা করি প্যাটার্নটি বুঝতে পেরেছ। এই জাতীয় অঙ্ক আরও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা। তোমাদের সুস্থতা কামনা করে আজকের মতো কন্টেন্ট শেষ করছি। আল্লাহ হাফেজ।